5 নম্বর হলো ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ। 5 নম্বর হলো আল্লাহকেই শুধু ভয় করবে। তুইজ্জু মা তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলে আমি যাকে চাই ইজ্জত দেই, যাকে চাই বেইজ্জতি করি। আল্লাহ বলেন আমি যাকে চাই বেহিসাবে রিজিক দেই। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. সবাই পড়েন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم ثلاث من كن فيه وجد بهن حلاوة الإيمان أو كما قال النبي عليه الصلاة والسلام. সবাই মহাব্বতে অন্তর খুলে সহি শুদ্ধ ভাবে কলিজার আবেগকে উজাড় করে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম كما تحب وترضى عدد ما تحب وترضى بلغ العلا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. मुझे कुछ मिले या ना मिले
मोहम्मद तो मिले, यानी वो शय जिसी से अल्लाह मिले। बलगल उला हसनत जमीओ खिसालिही सल्लो अलैहि व आलिही। এই জগতে যারা দিল ভাই নবীর মায়ায় কান্দে না, রোজ হাসরে ভাইজান তারা নবীজির শাফাত পাইবেন না। লা ইলাহা ইল্লাল্লাহ, জোড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যাহার হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। যাহার হৃদয়ে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদেরা ভালো লাগে না, ভালো লাগে ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বকরি খালের পার পুরাতন জামা মসজিদের বাৎসরিক ওয়াজ মাহফিলের সম্মানীয় সুযোগ্য সুনামধন্য জনাব সভাপতি সাহেব, আজকে মাহফিলের মুখ্য বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম জাতির মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, হুফাজ কেরাম, কুররায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, এলাকার চাকরিজীবী ব্যবসায়ী শ্রমিক ভাইরা, আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ানে ইজাম, আমার অতি আদরের কলিজার স্পন্দন, জাতির মেরুদণ্ড, সমবয়সী যুবক ভাইরা, অতি স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে থাকা সম্মানিত শ্রদ্ধেয় মা ও বোনেরা, আবারও সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা আসেননি? থাকবেন কতক্ষণ? ওয়াজ চলবে যতক্ষণ, থাকবো ইনশাআল্লাহ। তবে মানুষের সমাগম খুবই কম। আসবে না আসবে না? আসবে। যাই হোক, সমস্ত প্রশংসা, সমস্ত দয়া সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদিগকে এমন এক জায়গায় আসবার বসবার তৌফিক ইনায়াত করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুরআনের ময়দান মানে জান্নাতের বাগান। কিসের বাগান? জান্নাতের বাগানে বসতে পেরে আপনারা খুশি না বেজার? সবাই খুশি নি? যদি খুশি, দিল অন্তর খুলে কলিজার আবেগকে উজাড় করে কালিমাতুশ শুকর আদায় করে নিচ্ছি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলতে হবে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম সৈয়দুল মুরসালিন, ইমামুল মুরসালিন, নবী আকরম, শফি আজম, সৈয়দুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, রহমতে আলম, বিশ্বের নবী মুহাম্মদ, দিল অন্তর খুলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি ভাই, আমার ভাষা বুঝতেছেন কি না? তো দুরূদ শরীফ পড়লেন না কেন? বলেন না, দুরূদ পড়লে সওয়াব হবে না গুনাহ হবে? আপনারা কি সওয়াবের পক্ষে না গুনার পক্ষে? সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাউন্ড ক্লিয়ার আছে?
আমাদের রব কে? আর একটু জোরে বলতে হবে। আমাদের রব আল্লাহ। যিনি আমাদের রব তিনি আমাদের সব, যিনি আমাদের স্রষ্টা, যিনি আমাদের হায়াতের মালিক, যিনি রিজিকের মালিক, যিনি মরণ দেওয়ার মালিক, যিনি সর্বভৌমত্বর মালিক। ঠিক কিনা? সর্বভৌমত্বর মালিক কে? আর একটু জোরে বলুন। সর্বভৌমত্বর মালিক হলেন একমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, যিনি আমাদেরকে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছেন। ঠিক কিনা? কে পাঠিয়েছেন? আমরা যখন দুনিয়াতে এসেছিলাম আমরা সবাই ছিলাম তখন এক দল। কয় দল? এক দল। দল বুঝেন কিনা? আমরা এক দল সবাই ছিলাম, তবে দুনিয়াতে আসার পরে হয়েছি তিন দল। জন্মর টাইমে ছিলাম কয় দল? এক দল। জন্মের পরে হয়েছি তিন দল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলা ফিতরাতিল ইসলাম, প্রত্যেকজন মানুষ যখন জন্মগ্রহণ করে ইসলামের উপরেই জন্ম নেয়। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। কোন ধর্মের উপরে জন্ম নেয়? ইসলামের উপর জন্ম নেয়। তবে জন্ম নেওয়ার পরে মানুষ হয়েছে তিন ভাগে বিভক্ত। এক ভাগ হলো হিজবুল্লাহ, মানে আল্লাহর দল। দুই নম্বর হিজবুশ শাইতান, শয়তানের দল। তিন নম্বর হলো 50-50। 50-50 বুঝেন কিনা? বুঝেন নাই? আদা আল্লাহকে মানে, আদা শয়তানকে মানে। হিজবুল্লাহ যারা সর্বদাই আল্লাহকে রাজি রাখে, হিজবুশ শাইতান যারা সর্বদাই শয়তানকে রাজি রাখে। আর 50-50 হলো আল্লাহকেও রাজি রাখতে চায়, শয়তানকেও রাজি রাখতে চায়। এমন দল আছে কিনা? এদের সম্পর্কে কবি বলেন, মসজিদ মে যাকে নমাজ ভি পড়ো, হোটেল পে যাকে শরাব ভি পিও, তাকে রহমান ভি রাজি রহে, শৈতান ভি নারাজ না হো। কিতাব বুঝছেন নি? কিছু বুঝছেন নি? মসজিদে গিয়ে নামাজও পড়ে, হোটেলে গিয়ে শরাব পান করে। আল্লাহ যেন রাজি থাকে, শয়তানও যেন নারাজ না হয়। আমরা কোন দল বলুন? আমরা কোন দল হতে চাই? এক নম্বর না দু নম্বর না তিন নম্বর? কত নম্বর? হাসরের ময়দানে হবে তিন দল। এক দল যাবে বিনা হিসাবে জান্নাতে, আরেক দল যাবে বিনা হিসাবে জাহান্নামে, আরেক দল পিটা খাওয়ার পরে জান্নাতে যেতেও পারে, নাও যেতে পারে। আপনারা কোন দল হতে চান? বিনা হিসাবে জান্নাতে যেতে চান কিনা? জান্নাতে যদি যেতে চাই ঈমান লাগবে। কি লাগবে? জান্নাতে অ্যাডমিশনের জন্য সর্বপ্রথম শর্ত হলো ঈমান। ঈমান ছাড়া জান্নাতে যাওয়া যাবে? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াসতাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, যেই বা যাহারা আমার আয়াত অস্বীকার করবে, মানে কোরআনকে অস্বীকার করে, কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, তাদের জন্য আকাশের দরজা খোলা হবে না, ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, জান্নাতেও যেতে পারবে না, হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, একটি সুইর ছিদ্র দিয়ে একটি উট আপ ডাউন করা সম্ভব, কিন্তু বেঈমান জান্নাতে যাওয়া অসম্ভব। কি তা খারাপ লাগেনি? বুঝছেন নি? সুই চিনেন না? সুই আপনারা কি তা কই?
শুইনি? শুয়ের ছিদ্র দিয়ে একটি উট আপ ডাউন করতে পারবো? একটি উট আপ ডাউন করা যেমন অসম্ভব, যারা ঈমান আনবে না তারা জান্নাতে যাওয়া অসম্ভব। ভাই আমরা ঈমানদার কিনা জোরে বলেন? ঈমানদার কিনা? ঈমানদার শুধু মুখে বললে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআনুল কারীমে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিন গুণে গুণী হইবে যারা, প্রকৃত ঈমানদার হইবে তারা, প্রকৃত ঈমানদার হইবে যারা, জান্নাতের মেহমান হইবে তারা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুন ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক বলে, নিশ্চয় মুমিন তাদেরকে বলা হয়, ইযা যুকিরাল্লাহ, মুমিনের সামনে যখন জিকির হবে, কি হবে জোরে বলেন? মুমিনের সামনে যখন আল্লাহর নাম নেওয়া হবে, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরের ভিতরে ভূমিকম্প তৈয়ার হবে। একজন মুমিন আল্লাহর নাম যত শুনবে তত মজা লাগবে, আল্লাহর নাম শুনবে যত মজা লাগবে তত। আল্লাহর নাম শুনে মজা লাগে কিনা? লাগে কিনা? আল্লাহর নাম যত শুনবে অন্তরে জোশ আসবে, আল্লাহর নাম যত শুনবে অন্তর পরিবর্তন হবে, আল্লাহর নাম শুনবে যত মজা লাগবে তত। এই জন্য কবি বলেন, আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। अल्लाह अल्लाह इच शीरी निस्त नाम, शीर शकर मी कुनी जा नाम तमा। सुबहानाल्लाह বলেন। মুমিনের এক নম্বর কোয়ালিটি হতে হবে, আল্লাহর নাম শুনবে তো জোশ আসবে। আপনাদের জোশ আসে কিনা? আসে না? দুই নম্বর হলো, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। দুই নম্বর গুণ হলো, ঈমানদারের সামনে যখন কোরআন পড়া হবে, কি পড়া হবে? কোরআনুল কারীমের তেলাওয়াত হবে, যাদাতুহুম ঈমানা, ঈমান শুধু বাড়বে বাড়বে। বলেন সুবহানাল্লাহ। কোরআন শুনলে ঈমান বাড়ে না কমে? ঈমান বাড়াইতে চান না কমাইতে চান? ঈমান যদি বাড়াইতে চান কোরআন শোনার দরকার আছে না নাই? তিন নম্বর গুণ হলো, ভরসা হবে, তাওয়াক্কুল হবে একমাত্র কেবলমাত্র আল্লাহ পাকের উপরে, সমস্ত ক্ষমতার মালিককে। তিনটা গুণ যদি থাকে তাহলে আপনি প্রকৃত মুমিন। এখন হিসাব করে দেখেন এই তিন গুণ আমাদের ভিতরে আছে কিনা। আমার ভাইরা, আমরা তো ইমানদার দাবি করি, ঠিক কিনা? বলে আমার থেকে বড় মুমিন কেউ নাই, কিন্তু কোয়ালিটি একটাও নাই, ঠিক কিনা? কোয়ালিটির দিক দিয়ে জিরো আর ইমানের দিক দিয়ে হিরো। হাসানা মিসা? হাসা কিনা? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইমানদারের কোনো ভয় নাই, কোনো টেনশন নাই। কিন্তু আমাদের টেনশন আছে কিনা? আছে কিনা? আল্লাহ বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, তোমাদের কোনো ভয় নাই, ওয়ালা তাহিনু, কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, কোনো চিন্তা নাই, ওয়া আনতুমুল আলাউনা, ইমানদার থাকবে হাই লেভেলে, হাই লেভেলে। ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন হও, মুমিনের কোনো ভয় নাই,
মুমিনের কোনো চিন্তা নাই, মুমিনের কোনো টেনশন নাই, মুমিন থাকবে হাই লেভেলে। আল্লাহ বলেন যদি পাক্কা মুমিন হও কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। কিন্তু আমরা এখন হাই লেভেলে না লো লেভেলে? বলেন না কেন? কোন দিকে আছি? হাই আছি না লো আছি? হাসান লো নেই, জোরে কইন না, হাই না লো? মানে উপরে আছি না তলে আছি? আল্লাহ বলে কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, কিন্তু ভয়ের তো অভাব নাই। ঠিক কিনা জোরে বলেন? ও মুসলমান, আল্লাহর কথা কি মিছা কথা হইতে পারে? আল্লাহর মাত কি রং মাত হতে পারে? না না, আল্লাহর কথাই কোনো সন্দেহ নাই। আল্লাহ বলেন ওয়া আনতুমুল আ'লাউনা, তোমরাই হাই লেভেলে থাকবা। মানে মুসলমান হাই লেভেলে থাকবে, কোনো টেনশন নাই। কিন্তু আমরা তো হাই লেভেলে নাই, টেনশনের অভাব নাই। প্রবলেম খানো, প্রবলেম আছে কিনা জোরে বলেন? বেমার আছে। কিতা আছে? বেমার কোন জায়গায় আছে? আমাদের ইমানে ভাইরাস ঢুকছে। ভাইরাস ইমানে কি ঢুকছে? ভাইরাস ঢুকছে। আপনারা মনে হয় খারাপ পাইতেছেন। ও ভাই, আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহ বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা, কুরা মানে কারিয়াতুনের বহু বচন কুরা, এলাকাবাসী এখনো যদি ঈমান আনে, ওয়াত্তাকাও মানে তাকওয়া যদি অবলম্বন করে, ঈমান যদি আনে, তাকওয়া যদি অর্জন করে, আল্লাহ বলেন না ফাতাহনা, তাদের জন্য আমি খুলে দেব আকাশের রহমতের দরজা খুলে দেব, জমিনের রহমতের দরজা খুলে দেব। রহমতের দরজা যদি খোলা থাকে, গজবের দরজা বন্ধ। গজবের দরজা খোলা তো রহমতের দরজা বন্ধ। ও ভাই, আপনাদেরকে যদি প্রশ্ন করি, গজবের দরজা খুলতে চান না রহমতের দরজা খুলতে চান? কোনটা? রহমতের দরজা। রহমতের দরজা যদি খুলতে চাই তো আমাদের ভিতরে দুই কোয়ালিটি লাগবে, দুইটা গুণ লাগবে। কয়টা গুণ? আমরা শান্তি চাই কি না? শান্তি চাই কি না? শান্তি যদি চাই দুই গুণে গুণী হতে হবে। 1 নম্বর ইমানি গুণ, 2 নম্বর তাকওয়ার গুণ। এদের সম্মুখে রমজান আসতেছে কিনা? রমজান আল্লাহ কেন দিবেন এখানেও বিষয় বয়ান করা হয়েছে। 3 কারণে রমজানের রোজা আল্লাহ ফরজ করেছে। কয় কারণে? কয়টি কারণে? 3 কারণে। 1 নম্বর হলো লাআল্লাকুম তাশকুরুন, যেন শুকরিয়া আদায় করতে পারো। 2 নম্বর হলো লাআল্লাকুম তুকাব্বিরুন, যেন বরত্ব, আল্লাহর বরত্ব বয়ান করতে পারো। 3 নম্বর হলো লাআল্লাকুম তাত্তাকুন, যেন তাকওয়া অর্জন করতে পারো। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা আমার, আমাদের ঈমান আছে কিনা? ঈমান আছে। ঈমান শুধু থাকলেই হবে না, ঈমানের কিছু কোয়ালিটি থাকতে হবে। অন্য আয়াতে আল্লাহ বলেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল আসরি মানে জামানার কসম, সময়ের কসম। জামানার কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ধ্বংস হয়ে গেল। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমানদার তারা ধ্বংস নয়। ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করে নিল। ওয়া তাওয়াসাউ বিল হক,
যারা হকের পথে আছে, ওয়াতাওয়াসাউ বিস সবর, যারা ধৈর্য ধারণ করেছে। 4টা গুণ যার ভিতরে থাকবে সে জান্নাতি, 4 গুণ যার ভিতরে নাই সে জাহান্নামী। জোরে বলেন নাউজুবিল্লাহ। কয়টা গুণ লাগবে? 4 গুণ। এই 4টা গুণ যার ভিতরে থাকবে সে মরবে তো জান্নাতে যাবে। 4 গুণ যার ভিতরে নাই তার নাজাতের কোনো আশাও নাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমরা যদি জান্নাত না পাই দুনিয়াতে এসে কোনো লাভ আছে? জোরে বলুন, কোনো লাভ নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি হায়াত কেন সৃষ্টি করেছি, আমি মরণ কেন সৃষ্টি করেছি? একটা টার্গেট আছে কিনা? জোরে বলেন। টার্গেট আছে। আমি হায়াত কেন দিয়েছি, আমি মরণ কেন দিব? একটাই কারণ লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি একটু পরীক্ষা নিতে চাই, এক্সাম নিতে চাই। ভালো আমলের পরীক্ষা। ভালো আমল করবা জান্নাতে যাবা, আমল খারাপ হবে জাহান্নাম ছাড়া পথ নাই। তাহলে আমল করার দরকার আছে না নাই? ঈমান আনতে হবে, আমল করতে হবে, জান্নাতে যেতে হবে। কারণ আমরা সবাই একদিন জান্নাতে ছিলাম, জান্নাত থেকে আল্লাহ বের করে দিয়েছেন। ওই জান্নাতে আবার যেতেই হবে। জান্নাতে যদি যেতে চায় ঈমান আনতে হবে, আমল করতে হবে, সোজা জান্নাতে যাব। সুবহানাল্লাহ বলেন। কি সুবহানাল্লাহ কি বলে বলাইতে হবে? আপনারা কি সুবহানাল্লাহ কইলে লাভ না ক্ষতি? লাভ না ক্ষতি? আমরা কি লাভের পক্ষে না ক্ষতির পক্ষে? আমরা তো এক কদম দেওয়ার আগে চিন্তা করি ওখানে গেলে লাভ কি হইব, ঠিক কিনা? আদম সন্তান লোভী কিনা? আদম জাতি লোভী না? লোভ বেশি না কম? জোরে বলেন, লোভ বেশি না কম? আল্লাহর নবী বলেন, লাউ কানা লি ইবনি আদম ওয়াদি মিন যাহাবিন আহাব্বা আইয়াকুনা লাহু সানিয়ান। আল্লাহর নবী বলেন, বনি আদমকে যদি একটি মাঠ ভরে যদি স্বর্ণ দেয়, বনি আদম বলবে আর একটা লাগে, ঠিক কিনা? যত হয় তত লাগে, যত হয় তত লাগে, ঠিক কিনা? আল্লাহর নবী বলেন, ওয়ালা ইয়ামলাউ জাওফু ইবনু আদম ইল্লা তুরাব। বনি আদমের পেট ততদিন ভরবে না যতদিন কবরের মাটি উপরে পড়বে না। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, শুনে নেন, জেনে নেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, মুমিনের এত গুণ থাকতে হবে। মুমিনের ফায়দা কি হবে, তার স্থান কোথায় হবে? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, যারা ঈমান আনবে, নেক আমল করবে, জান্নাতুল ফিরদাউসের মেহমান। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ঈমান ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। আবু তালিব নবীর এত মায়া করেছিল, করছিল কিনা? জোরে বলেন। আবু তালিব সবই ছিল কিন্তু ঈমান ছিল না। আল্লাহর নবী নিকটে বসে বলে, ও চাচা যান, কলিমাটা একবার পড়ে নেন, বাকি যা কিছু আমি দেখব। আল্লাহ রাব্বুল আলামিন নবীরে জানিয়ে দিলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ইলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবীজি, আপনি যাকে চান তাকে হেদায়েত দিতে পারবেন না, আপনি যারে ভালো পান তাকে হেদায়েত দিতে পারবেন না। হেদায়েতের মালিক কে?
আর জোরে কোন হিদায়াতের মালিক আল্লাহ, ইমানদার বানানির মালিক আল্লাহ। কিতা হইছে প্রবলেম কিতা? ইমানদার বানানির মালিককে আর জোরে কোন ইমানদার বানানির মালিক আল্লাহ। ইমানের মতো দামি দৌলত আরো আছে, জোরে ইমানের মতো দামি দৌলত আরো আসেনি? ভাই আমার সন্দেহ লাগতেছে আপনারা মাত বুঝতেছেন কিনা? বুঝতেছেন তো? ইমান থেকে দামি আরো কিছু আসেনি? নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা আবুদুম মুমিনুন খায়রুম মিন মুশরিক। আল্লাহ বলেন একজন ইমানদার যদি গোলাম হয়, একজন ইমানদার যদি গোলাম হয়, আর মুশরিক যদি কোটিপতি হয়, কোটিপতি মুশরিকের চাইতে গোলাম ইমানদারের দাম অনেক বেশি। ভাই দুনিয়ার টাকা পয়সা ধন ও দৌলতের কোনো দাম আসেনি? আছে দাম? কিচ্ছু নাই। আজ আছে, কাল নাও থাকতে পারে। কারণ আজকে রাত্রে ঘুমিয়ে যাব, কালকে যে উঠতে পারবো কোনো গ্যারান্টি আসেনি? কোনো গ্যারান্টি নাই। এই জন্য মুসলমান ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলে ইমানদার যে হবে তার কোনো টেনশন নাই, ভয় নাই। ও ভাই, আমরা কি ক্ষুধা লাগলে খানি চাই কিনা? জোরে বলেন, চাই কিনা? ভয়ের সময় নিরাপত্তা চাই কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে ক্ষুধা লাগলে যদি খানি চাও, ভয়ের টাইমে যদি নিরাপত্তা চাও, ক্ষুধার টাইমে যদি খানি চাও, ভয়ের টাইমে যদি নিরাপত্তা চাও, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত, এই ঘরের মালিকের ইবাদত করো। কোন ঘর? কাবা শরীফ। কোন ঘর? কাবা চিনেন? আউয়ালু বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। জোরে কান্না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে এই কাবার সর্বপ্রথম ঘর, কাবার ঘরের মালিকের যদি ইবাদত করো, ক্ষুধা লাগলে খানি দিমু, ভয়ের টাইমে নিরাপত্তা দিমু। যদি কাবার মালিকের ইবাদত করো, কাবার মালিকত ইবাদত করবে কারা? ইমানদার যারা। বলেন সুবহানাল্লাহ। ভাই ইমানদারের দাম সব জায়গায় বেশি, ঠিক কিনা? ইমানদার দুনিয়াতে থাকবে হিরো, মরার পরেও থাকবে হিরো। দুনিয়াতে শান্তিতে থাকবে, মরার পরে চিরমুক্তি জাহান্নাম থেকে পেয়ে যাবে, জান্নাতের মালিক হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সেই ইমানই দৌলত আল্লাহ আমাদেরকে দান করেছেন। ইমান মানে বিশ্বাস। ইমান মানে কিতা? বিশ্বাস। আবার যদি ইমানদার হয়, কিছু কাজ আছে, কিছু কাজ আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ। যারাকান আল্লাহু আকবার। মসজিদ কার ঘর? আল্লাহ বলেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, মসজিদ আবাদ করবে কারা? মান আমানা বিল্লাহ, ইমানদার যারা। সব জায়গায় ইমানদার, ঠিক কিনা? ভাই ইমানদারের গুণ কোয়ালিটি যদি সারা রাত বয়ান করি শেষ হইব নি? শেষ হইব নি? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, মসজিদ আবাদ তারাই করবে যারা ইমানদার হবে। এক নম্বর কোয়ালিটি ইমানদার। মান আমানা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান যারা থাকবে। দুই নম্বর হলো আকামাস সালাহ, যে নামাজ কায়েম করবে। কিতা করবে? নামাজ। ইমানদার পড়বে না বেঈমান পড়বে?
ইমানদার দাবি করবেন নামাজ পড়বেন না, হইব না, ঠিক কিনা জোরে কোন? হইব নি? আল্লাহ বলেন ইমানদার হবে যে মসজিদ আবাদ করবে সে, নামাজি হবে যে মসজিদ আবাদ করবে সে। কারণ আল্লাহর নবী বলেন আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, পৃথিবীর ভিতরে যত জায়গা আছে সব থেকে দামি জায়গা হলো মসজিদ। আপনাদের ভাগ্য বড় ভালো, আপনাদের কপাল বড় ভালো, আপনারা এমন এক উদ্যোগ নিয়েছেন, শ্রেষ্ঠ জায়গা বানানোর জন্য আপনারা প্রতিযোগিতা করছেন। এই উদ্যোগ, এই চেষ্টা, এই প্রচেষ্টা, এই মেহনত আল্লাহ পাক পরকালের দিবসে এই মসজিদ আপনাদের জন্য নাজাতের জরিয়া বানিয়ে দেবে। আপনাদের ভাগ্য ভালো না খারাপ? এমন এক কাজে লাগেছেন, আমার অন্তর খুশ হয়ে গেছে। এমন এক কাজে আপনারা আগ বেড়ে এসেছেন। নবী বলেন হাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, পৃথিবীর বুকে এয়ার কন্ডিশন, হাই কোয়ালিটির বিল্ডিং হতে পারে, এয়ার কন্ডিশন হতে পারে, দামি কোটি 10 কোটি 20 কোটি টাকার বিল্ডিং হতে পারে, এর কোনো মূল্য নাই। মসজিদ যদি টিনের হয়, দুনিয়ার সব চাইতে দামি স্থান হলো আল্লাহর ঘর মসজিদ। সুবহানাল্লাহ বলেন। এই জন্য ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, মসজিদ আবাদ করবে কারা? ইমানদার হবে যারা। তারপরে নামাজ পড়বে যারা। কি করবে? নামাজ পড়ার হুকুম কার? পড়ো নামাজে 5 গানা, না করো কোই बहाना, इसी में है तेरे जन्नत और न दुज़ख है तेरा ठिकाना। 5 ওয়াক্ত নামাজ পড়ো, এর ভিতরেই তোমার জান্নাত। নামাজ যদি না পড়ো জাহান্নাম ছাড়া উপায় নাই। তাহলে নামাজ পড়তে হবে কিনা? কয় ওয়াক্ত? না শুধু শুক্রবার? বছরে 2 ওয়াক্ত নি না 5 ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ পড়ার অর্ডার দিবেন কে? পড়বে কে? ইমানদার। পড়বে কে? ইমানদার। মসজিদ আবাদ করবে কে? ইমানদার। ও আতা যাকাত, যাকাত দিবে। যাকাত দিবে কে? ইমানদার। ইমানদারকে মসজিদ আবাদ করে যে বলেন না সুবহানাল্লাহ। অনেক আবার ফতোয়া দেয় হুজুর নামাজ না পড়তে পারি, ইমান কিন্তু ঠিক আছে। কই কিনা বলে? এদিকে বলে না, না এদিকে আসেনি। হুজুর নামাজ না পড়তে মেসাব থেকে বালা। কি তা কয়? মেসাব থেকে বহু গুণে বালা। আল্লাহ বলেন ইমানদার হবে যে মসজিদ আবাদ করবে সে। আপনি মসজিদে না এসেই ইমানদারের দাবি করা যাবে না, কারণ আল্লাহর কথাই বোঝা যাইতেছে ইমানদার হবে যে মসজিদে আপ ডাউন করবে সে। আল্লাহ পাক বলেন আন্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন মসজিদ আল্লাহর ঘর, আল্লাহর ঘরে আল্লাহর এই ডাকো, আল্লাহকে এই ডাকো। ও মুসলমান, আমরা কি আল্লাহর সহায় চাই? চাই কি না? আল্লাহর সহায়ের দরকার নাই? আছে কি না? আল্লাহর সহায় ছাড়া আমরা বাঁচতে পারবো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে ও ইমানদার, 2 গুণে আমার কাছে সহায় চাও। 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর হলো ধৈর্য। মানে ধৈর্যের দ্বারা, নামাজের দ্বারা আমার কাছে সহায় চাইবা, লগে লগে পাইবা। ভাই আমরা তো শুধু মানুষের দ্বারা যাই, ঠিক কিনা? সহায় সব থেকে দেনাওয়ালা কে? জোরে বলেন। मांगो उसी से जो देता है खुशी से, मांगो उसी से जो देता है खुशी से, जो ना मांगे उससे बेजार होता है।
কবি বলেন ওনার কাছে চাও যিনি তোমাদেরকে খুশিতে দেয়, আর ওনার কাছে যদি না চাও উনি বেজার হয়। মানুষের কাছে চাইলে মানুষ বেজার হয়, না চাইলে খুশি হয়। আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হয়, না চাইলে বেজার হয়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমরা কেন নিতে পারি নাই? কারণ আমাদের দুই দিকে আমরা কমি। 1 নম্বর 100% মুমিন হতে পারি নাই, 2 নম্বর 100% নামাজি হতে পারি নাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, 3 নম্বর হলো ওয়াতা যাকাত, মসজিদ আবাদ করবে কে? যাকাত দিবে যে। যাকাত দেওয়ার হুকুম কার? আরো জোরে বলেন। যাকাত কারে বলে? বছরে আপনার ইনকাম থেকে অর্থাৎ 40 ভাগের 1 ভাগ আল্লাহর রাস্তায় দিতে হয়, এটাকেই বলা হয় যাকাত। যাকাত দিবে কে? মসজিদ আবাদ করবে যে। বলেন সুবহানাল্লাহ। 5 নম্বর হলো ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ। 5 নম্বর হলো আল্লাহকেই শুধু ভয় করবে। কাকে ভয় করবে? কাকে ভয়? ইজ্জত দেওয়ার মালিককে। জোরে বলেন। সম্মান দেওয়ার মালিককে, বেইজ্জতি করার মালিককে। তুইজ্জু মা তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলে আমি যাকে চাই ইজ্জত দেই, যাকে চাই বেইজ্জতি করি। আল্লাহ বলেন আমি যাকে চাই বেহিসাবে রিজিক দেই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। সমস্ত ক্ষমতার মালিককে। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। সমস্ত ক্ষমতার মালিক যিনি, আমার আল্লাহ তিনি। ভাই অনেক বাহাদুরি করা যায়, হেন করেঙ্গে তেন করেঙ্গে, লাঠিকে আন্দর মগুর ভরেঙ্গে, খুব বলা যায়। হঠাৎ বলা যায় একদিন চিত হয়ে পড়েছে আর কোবরে গেছে। ঠিক কিনা? ঠিক কিনা? মানুষের বাহাদুরি চলবে? চলবে না। এই জন্য ভয় করব কাকে? জোরে বলেন। কাকে ভয় করব? একমাত্র আল্লাহকে ভয় করেন, গোটা পৃথিবী আপনাকে ভয় করবে। আমাদের ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, বাঘ আমাদেরকে ভয় করবে, সিংহ আমাদেরকে ভয় করবে। ছিলেন বিরাট বড় মুজাহিদ আমিরুল মুমিনিন, সাহাবাই কেরামের ভিতরে হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো একজন সাহাবী, হযরতে সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো একজন সাহাবী ছিলেন। ওনার ইমানে পাওয়ার কেমন ছিল! উনি একদিন আফ্রিকার জঙ্গলের পাশ দিয়ে অনেকগুলি সামান নিয়ে যাচ্ছেন। কথা শুনতেছেন? হঠাৎ করে রয়্যাল টাইগার একটা বের হয়ে আসছে, এসে সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মুখে দাঁড়িয়ে গেছে। ভাই, আমি যদি এখান থেকে একা যাই, আপনি যদি যান, বাঘ যদি একটা সম্মুখে দাঁড়িয়ে যায়, হুশ রইব নি? আরো হুশ শেষ। কারণ আমরা তো বালা একটা কুকুর দেখলেই ভয় পাই। মসজিদের সঙ্গে সম্পর্ক হবে, মসজিদের সঙ্গে যাদের দিলের সম্পর্ক হবে, আল্লাহর নবী বলেন, ও ভাই কথা ধ্যান দিয়ে শুনতেছেন কিনা জোরে বলেন। এত দূর থেকে এসেছি, বড় কষ্ট করে এসেছি, আর আসবো কিনা কোনো গ্যারান্টি আছে? নাই, নাই, কোনো গ্যারান্টি নাই। আমি মুসাফির বলে যাই, বড় ধ্যান দিয়ে শুনে নেন। আমি চাই আমি একসঙ্গে জান্নাতে যেতে চাই। চান কিনা জোরে বলেন। চান কি না জোরে বলেন। যদি একসঙ্গে জান্নাতে যেতে চাই, আল্লাহর নবী বলেন, কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, যাদের অন্তরের সাথে মসজিদের সম্পর্ক হবে, আল্লাহর নবী বলেন, কিয়ামতের দিন আল্লাহ তাকে আরশের ছায়ার তলে ছায়া দিয়া আল্লাহ বিনা হিসাবে জান্নাত দেবে। তাহলে মসজিদের সঙ্গে সম্পর্ক রাখার দরকার আছে কিনা জোরে বলেন। আল্লাহর নবী বলেন, তোমরা যদি দুনিয়াতে জান্নাত দেখতে চাও, মসজিদের দিকে তাকাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী বলেন,
মান বানা লিল্লাহি মাসজিদা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন যে নাকি মসজিদ বানা আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানায়। জান্নাতে ঘর চান কি না? কে কে চাই? কে কে চাই? হাত তুলে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জান্নাতে যদি ঘর চাই, জান্নাতে ঘরের দাম বেশি না কম? জোরে বলুন, বেশি না কম? জান্নাতি ঘরের এত দাম। জান্নাতি ঘর হবে সব থেকে ছোট জান্নাত দুনিয়ার থেকে 10 গুণ বড়। সুবহানাল্লাহ। ফজর পড়ে ফের জোরে করো সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, জান্নাতি ঘরের এত দাম। জান্নাতি ঘরের চেয়ার হবে স্বর্ণর চেয়ার, রূপার চেয়ার। জান্নাতের ডান দিকে থাকবে দুধের ঝর্ণা, বাম দিকে থাকবে মধুর ঝর্ণা। ওয়া হুরুন আইন কামসালিল লুলুইল মাকনুন জাযাআম বিমা কানু ইয়ামালুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন হুরুন আইন মানে এই দুনিয়ার একটা মেয়ে যদি দেখতে সুন্দর হয় তার দিকে আকর্ষণ বাড়ে না কমে? বাড়ে যায়। কারণ এইটা একটা পুরুষের আল্লাহ একটা ফিতরত দিয়েছেন, সুন্দরের দিকে আকর্ষণ হয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে এমন সুন্দর সুন্দর হুরের ব্যবস্থা করেছেন, এখন পর্যন্ত ফেরেশতাও দেখে নাই। এত নিয়ামত আল্লাহ রেখেছেন। কাকে দিবে? কাকে দিবে? জান্নাতি ঘরের ভিতরে থাকবে। জান্নাতে সপ্তাহে একদিন বাজার হবে, প্রতি শুক্রবার। এই শুক্রবারের বাজারে আল্লাহ নিজে বয়ান করে শোনাবে। এমন জান্নাতে যেতে মন চায় কিনা? জুড়ে বলেন। জান্নাতে যেতে যদি মন চায় একটা ঘর লাগবে, লাগবে কিনা? লাগবে নি? ছোট ঘর না বড় ঘর? জান্নাতে ছোট ঘর নাই। জান্নাতে ছোট ঘর নাই। সব থেকে ছোট ঘর দুনিয়ার থেকে 10 গুণ বড়। জান্নাতি ঘর এয়ার কন্ডিশন। দুনিয়ার এয়ার কন্ডিশনার থাকলে মাঝে মাঝে মাথা হ্যাং মারে, মারে কিনা? জুড়ে বলেন। মারেনি? অধিক এসি চলে, মাথা ঠিক নাই। কিন্তু জান্নাতে ঘরে গেলে সুস্থ শান্তি আসবে। নবী বলেন মান বানা লিল্লাহি মাসজিদা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে মসজিদ বানায় আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানায়। জান্নাতে যদি ঘর চায়, জান্নাতে ঘর হবে। জান্নাতে ঘর বানানোর জন্য এই যে আজকে আপনাদের মসজিদ আর সিসি বিল্ডিং হবে, এই বিল্ডিং হবে জান্নাতি টুকরা। জান্নাতের টুকরা একটা দুনিয়ায় আল্লাহ দান করেছে। মসজিদের সঙ্গে বাইতুল মামুরের সম্পর্ক, এই সম্পর্ক যদি বজায় রাখতে চাই, জান্নাতে যদি ঘর চাই, এই নিয়তে ভাই কে রাজি? কে রাজি? বলে জীবনে বহু ইনকাম করেছি, বহু টাকা বহু জায়গায় লাগিয়েছি। আজকে আমি মুসাফির, অন্তর খুলে দোয়া করে দেব আপনাদের মসজিদের জন্য। ভাই কে রাজি? ভাই কে রাজি? বলে এই মসজিদে অনেক সিমেন্টের প্রয়োজন আছে। আমার জীবনের ইনকাম থেকে নিজের ঘর বানাতে গিয়ে শত শত ব্যাগ সিমেন্ট লেগেছে। আমার জীবনের ইনকাম থেকে জান্নাতে ঘর পাওয়ার আশা নিয়া, জান্নাত রিজার্ভ করার জন্য আমার জীবনের ইনকাম থেকে 20 ব্যাগ সিমেন্ট এই মসজিদের নামে দেওয়া 1 নম্বর কে রাজি আছে? বলে আমি 20 ব্যাগ সিমেন্ট দিয়া আমার নামটা জান্নাতি খাতায় নাম লাগাবো। কে রাজি? হাতটা তুলে বলেন আপনার চেহারা দেখতে চাই। মাশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। নাম কি তা? আব্দুল করিম। আব্দুল করিম সাহেব 20 ব্যাগ সিমেন্ট রব্বুল আলামিন। হ্যাঁ 2 ব্যাগ নি, আমি 20 ব্যাগ বলছি। 20 ব্যাগ সর্বপ্রথম। আচ্ছা উনি 2 ব্যাগ আল্লাহ কবুল করো, হায়াতে বরকত দাও, দিলে আশা পূরা করো, জানমাল কবুল করো। ভাই 20 ব্যাগ দেনা হলে একজন দেখতে চাই 20 ব্যাগ।
একজন ব্যক্তি দেখতে চায় আমি মুসাফির, অন্তর খুলে দোয়া করে দেব। 20 ব্যাগ দেনওয়ালা একজন ব্যক্তি দেখতে চায়, মাত্র একজন চায়। এই মসজিদের জন্য আস্তে আস্তে কাম চলবে, অনেক দিনের দরকার আছে, ঠিক কিনা? অনেক দিন লেগে যাবে। কাম শেষ পর্যন্ত আপনি 20 ব্যাগ সিমেন্ট দিবেন, 1 ব্যাগ আজকে, 2 ব্যাগ, 3 ব্যাগ, এইভাবে 20 ব্যাগ সিমেন্ট দেনেওয়ালা একজন মানুষ চাই, আছেন নিরাজি? আসেননি? বাবার নামে মার নামে কে আছেন ভাই? জান্নাতে ঘর চাই, একজন মানুষ চাই 20টা ব্যাগ সিমেন্ট দেনাওয়ালা, পাওয়া যাইবনি? আসেননি এমন? 20 ব্যাগ, 5 ব্যাগ, 5 ব্যাগ করে আপনি 4 বারে 4 মাসে দিয়ে দিলেন। 4 মাস তো 6 মাস কাম লেগেই যাবে। 4 মাসে 20 ব্যাগ সিমেন্ট দেনাওয়ালা এমন একজন ব্যক্তি আসেননি ভাই? কে আছেন? টাকাওয়ালা, রিজিকে বরকত হবে, হায়াতে বরকত হবে, আমার মুখ থেকে বেরিয়ে গেছে ভাই 20 ব্যাগ। না 20 ব্যাগ নেই। নারে তাকবীর, নারে তাকবীর। মসজিদের সেক্রেটারি সাহেব নাম কি? তার নজমু হাসান। মসজিদের সেক্রেটারি সাহেব নজমু হাসান, নারে তাকবীর। নজমু হাসান সাহেব 20 ব্যাগ সিমেন্ট রব্বুল আলামিন। আমার যুবক ভাই নজমু হাসান সাহেব, আল্লাহ ওনার মা অসুস্থ, উনি 20 ব্যাগ সিমেন্ট দান করবে। আল্লাহ এই সিমেন্টের ওসিলায়, দানের ওসিলায় ওনার মাকে পূর্ণ সুস্থ দান করো। জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। আল্লাহ বাবা আসেনি? আল্লাহ বাবা আছেন, এক হায়াত দাও, নজমু ভাইকে কবুল করে নাও। জোরে বলুন আমিন। ওনাদের বাড়িতে বরকত দাও, রিজিকে বরকত দাও, হায়াতে বরকত দাও। আকাশে বেলা আকাশে নাও, জমিনের বেলা জমিনে দাফন করো। জোরে খাও আমিন, আরো জোরে বলেন আমিন। ভাই কে আছেন 10 ব্যাগ সিমেন্ট দিবেন? 10 ব্যাগ, মাশাআল্লাহ। ভাইনি নাম কি তা ছিল? আমরুল হোসেন ভাই, মাশাআল্লাহ। গতবারও তাই না বাড়িতে আইছি, এই বছর আইছি, আলহামদুলিল্লাহ। নারে তাকবীর। আমরুল হোসেন ভাই সাহেব 10 ব্যাগ সিমেন্ট রব্বুল আলামিন। আমরুল হোসেন ভাই সাহেবের 10 ব্যাগ সিমেন্ট দান করবা, আল্লাহ কবুল করো। জোরে খাও আমিন, আরো জোরে খাও আমিন। ওনার হায়াতে বরকত। ওনার বাবা না, ওনার বাবা চলে গেছে কবরে, ওনার বাবার কবরটা জান্নাতের বাগান বানাও। জোরে খাও আমিন। দানকারীরা দান আল্লাহ কবুল করিয়া নেও, দানের খবর ওগো আল্লাহ মদিনা পৌঁছাই দাও। জোরে খাও আমিন। দানকারীরা মাতা পিতা রেখো সুখে কবরে, নূরের টুপি দিয়া মাথায় নিও তুমি জান্নাতে। বলুন আমিন। ভাই ওনার সঙ্গে কে আছেন? 10 ব্যাগ সিমেন্ট দিবা। 10 ব্যাগ ভাই, 10 ব্যাগ সিমেন্ট। আরসিসি বিল্ডিং হবে 3 তলা, নানি 3 তলা ফাউন্ডেশন। ওয়াশির কে আপনি নি? ও ওয়াশির আলী মুরব্বি সাহেব, মসজিদ কমিটির প্রেসিডেন্ট মসজিদ মুরব্বি সাহেব নি? জি। নারে তাকবীর, নারে তাকবীর। ওয়াশির আলী সাহেব মসজিদের প্রেসিডেন্ট নি? জি। মসজিদের প্রেসিডেন্ট সাহেব যিনি 10 ব্যাগ সিমেন্ট দিবেন, তিনি রব্বুল আলামিন কবুল করে নাও। জোরে খাও আমিন, আরো জোরে বলেন আমিন। ওয়াশির আলী সাহেবের বাবা নাই, মা নাই, কবর গুলি জান্নাতের বাগান বানাও। জোরে বলেন আমিন। রব্বুল আলামিন ওয়াশির আলী সাহেব মসজিদের প্রেসিডেন্ট সাহেবের হায়াতে বরকত দাও, রিজিকে বরকত দাও, বাড়িতে বরকত দাও। আল্লাহ গো বেমার আজার দূর করে দাও। দানকারী রহমাতা পিতা রেখো সুখে কবরে, নূরের টুপি দিয়া মাথায় নিও তুমি জান্নাতে। জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। জি জি ভাই। 3 নম্বরে কে আসেন ভাই? 10 ব্যাগ সিমেন্ট দিবা ইনশাআল্লাহ। ভাই 10 ব্যাগ সিমেন্ট বড় কিচ্ছু না, মসজিদ তো হইব অনেক বড়, নানি অনেক বড় মসজিদ হইব আপনাদের এলাকায়। এলাকায় জান্নাতি একটা টুকরা হচ্ছে, এই জন্য আপনারা বেজার না খুশ? জোরে খাও না ভাই। আপনারা নামাজ পড়বা, আমি তো যাইমু, আর আই কিনা আমার ভাগ্য আছে কিনা আল্লাহ জানে, ঠিক কিনা? 10 ব্যাগ। নারে তাকবীর,
নারে তাকবীর। নাম কি তার? আতাউর রহমান সাহেব, 10 ব্যাগ সিমেন্ট। রব্বুল আলামিন আতাউর রহমান সাহেবের 10 ব্যাগ দিবা, আল্লাহ কবুল করো, জোরে কও আমিন। হায়াতে বরকত দাও, দিনে আশা পুরা করে দাও, জান্নাত কবুল করে নাও। মা বাবা আসেনি? আল্লাহ বাবা আছে, মা নাই, মার কবরটা জান্নাতের বাগান বানাও, জোরে কও আমিন, আরো জোরে কও আমিন। বাবার হায়াত দেও আল্লাহ, আকাশে বেলা আকাশে নাও, জমিনের বেলা জমিনে দাফন করো, জোরে কও আমিন। কই না আপনি ইনশাআল্লাহ আপনার তরফ থেকে কই কিতা দিবা ইনশাআল্লাহ। জি জি এটা দিব মাশাআল্লাহ। নারে তাকবীর। বাট্টার মালিক কমই বনি জি ওই কত কত ইট লাগবে? কত ইট লাগবে? ইট কেমন লাগবে আপনারা কোন? আচ্ছা জুলুম করে দিত আদা দিব না নি যত লাগে না না হুজুর বাকি দা মসজিদ দাইট লাগে তা দিত নি দিবা অনেক লাগে দিবা আরিগান সাহায্য করতো, আমরা তো বেলাগাত পড়ে গেছি। এক হামসায় তো আগলিয়া গিয়া তারা আগে মসজিদ বানাই দিছো, আমরা পারছি না। এক বছর না 2 বছর লাগবে না নি 2 বছর লাগবে। সামনে বছর হতো তুমি পাঠ করে যাও 2 বছর 3 হাজার মাশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। নাম কি তার? সালিক আহমেদ সাহেব। নারে তাকবীর, নারে তাকবীর। 5000 ইটা। রব্বুল আলামিন আল্লাহ তোমার বান্দা আসলে টাকাওয়ালা অনেক আছে কিন্তু দেনেওয়ালা কম, ঠিক কিনা জোরে বলেন? এদিকের মাতি না, আমাদের এদিকে মাততেছে। টাকাওয়ালা অনেক আছে, কোটি টাকার মালিক বলে ও মেসাও আইসুন কিতা কত দিতাম, লো 10 টাকা আছে না নেই? আমার ও আল্লাহ তোমার বান্দা সালিক আহমদ সাহেবে উনি বলছে এই বছর দিবে 3000, আগামী বছর দিবে 2000 ইটা। রব্বুল আলামিন কবুল করে নাও, জোরে কও আমিন। আল্লাহ উনার ভাটাতে বরকত দেও, জোরে কও আমিন। আল্লাহ যেন ভাটার ভিতরে কোনো ধরনের মুসিবত না আসে, আল্লাহ হেফাজত করো, জোরে কও আমিন। আল্লাহ উনার বাবা বড় অসুস্থ, উনার বাবাকে নেক হায়াত দাও, জোরে কও আমিন। উনার বাবাকে সুস্থ করো, ভালো রাখো, এক রাখো, নেক রাখো, সুস্থ রাখো রব্বুল আলামিন, কামিল মুমিন বানায় রাখো। মা আসেনি মা? আল্লাহ মা আছে, মার হায়াতে বরকত দাও, সুস্থ রাখো। আল্লাহ সালিক আমার সাহেবকে কবুল করে নাও। আল্লাহ উনার ভাটার ভিতরে আল্লাহ তুমি ভালো মানের ইটা হওয়ার তৌফিক দান করো, জোরে কও আমিন। সকলের আকর্ষণ তৈয়ার করে দেও আল্লাহ। যদি বরকত যদি দে বরকত করা লাগে না হরকত, ঠিক কিনা জোরে কর? বরকত দেওয়ার মালিক হে আল্লাহ, বরকত দে ফরায় দেও, জোরে কও আমিন। ভাই আসুন দেখেন এটা আলহামদুলিল্লাহ, যদিও 2 বছর হয়তো লেগেই যাব, মসজিদ হইতে হইতে 2 বছর, কারণ অনেক কাজ বাকি আছে, লেগেই যাব। উনি সমস্ত ইটা দিবেন, আল্লাহ উনার পরিবারের জন্য জান্নাতের ভিটার ব্যবস্থা করুন, জোরে কও আমিন, আরো জোরে কও আমিন। কারণ নবী বলেন একটা পাখির ভাষা পরিমাণও যদি কেউ মসজিদে দান করে তার জন্য জান্নাত। সুবহানাল্লাহ কইতে না? জোরে কও সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। 4 নম্বরে কে আছেন? 4 নম্বর না 5 নম্বর? 10 ব্যাগ সিমে? হ্যাঁ 4 নম্বরে। 4 নম্বরে কে আছেন? 10 ব্যাগ সিমে দিবেন 4 নম্বরে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। নারে তাকবীর। শাহাবুল ইসলাম সাহেব, নারে তাকবীর। শাহাবুল ইসলাম সাহেব রব্বুল আলামিন
শাহুল ইসলাম সাহেবের 10 ব্যাগ সিমেন্ট দিব আল্লাহ কবুল করো জোরে কও আমিন। হায়াতে বরকত দান করো, দিলের আশা পুরা করো, জানমাল কবুল করো আল্লাহ। বেমার আজার দূর করে দাও, জানমাল কবুল করে নাও, দানকারী দান কবুল করো আল্লাহ। আকাশে বেলা আকাশে নাও, জমিনের বেলা জমিনে দাফন করো জোরে কও আমিন। আব্দুল কাসিম খায়রুল তারা বেঙ্গলোর থেকে 13,000 টাকা দিবা। মাশাআল্লাহ, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। আবুল কাসিম আর খায়রুল দুইজন মিলে 13,000 নি, 3 জন, আরো জনের নাম করছেন। আবুল কাসিম খায়রুল আরেকজন আছে, 3 ভাই মিলিয়ে বেঙ্গলোর থেকে ওনারা এখানে নাই। আল্লাহ 13,000 টাকা দিবে আল্লাহ কবুল করো জোরে বলুন আমিন। আরো জোরে আমিন। হায়াতে বরকত দান করো, দিলের আশা পুরা করো, জানমাল কবুল করো আল্লাহ। বাইরে আছে আল্লাহ তুমি হেফাজত করো জোরে কও আমিন। আরো জোরে আল্লাহ ওদেরকে তুমি তোমার কুদরতি নজরে হেফাজত করো জোরে বলুন আমিন। দান আল্লাহ কবুল করিয়া নেও, দানের খবর আল্লাহ মদিনা পৌঁছায়া দাও জোরে কও আমিন। আরো জোরে আমিন। ভাই আমি বেশি সময় দিতে পারতাম না, আর 5 মিনিট আছে ইনশাল্লাহ। আরো বলেন ইনশাল্লাহ। 5 নম্বরে কে আছেন 10 ব্যাগ সিমেন্ট দেবা? 5 নম্বরে 5 নম্বর কে আছেন ভাই? আমি মুসাফির দোয়া করবো ইনশাল্লাহ, আপনার জন্য অন্তর খুলে দোয়া করবো। কে আছেন ভাই 5 নম্বরে 10 ব্যাগ সিমেন্ট দেয় নেওয়ালা? আসুননি 5 নম্বরে কমসে কম কত বহুত সিমেন্ট লাগবো না নি বাদে আস্তে আস্তে ওইব ইনশাল্লাহ দিবা, আমি কিছু করবো ইনশাল্লাহ। 5 নম্বরে কে আসুন ভাই? আপনাদের অন্তর খুলে দোয়া করো 10 ব্যাগ সিমেন্ট। আসুননি 10 ব্যাগ সিমেন্ট কে দিবা ইনশাল্লাহ? 5 নম্বরে আল্লাহর ঘরে দিলে জান্নাতে ঘর হবে। একটা ভাই চাই 5, একজন পাইলে হইব ইনশাল্লাহ। একজন ভাই চাই 5 নম্বরে 10 ব্যাগ সিমেন্ট দেওয়ার জন্য কে রাজি? আল্লাহর ঘরের জন্য 5 নম্বরে 10 ব্যাগ সিমেন্ট দেওয়ার জন্য কে রাজি ইনশাল্লাহ? হাতটা উঠান। আসুননি একটা ভাই পাওয়া যাইব নি ভাই? দেখেন কে আসুন ভাই 10 ব্যাগ সিমেন্ট। একটা ভাই চাই 10 ব্যাগ সিমেন্ট দিবা জান্নাতে ঘর পাওয়ার আশা নিয়া। কে আসুন রাজি? একটু হাতটা বসাই। নাইনি 5 একজন ভাই নাইনি ভাই? অনেক ব্যবসায়ী আছেন, আছে না? ব্যবসায়ী আছে, দোকানি আছে, বরকত হইবা। as-সাদাকাতু তারুদ্দুল বালা, সদকা বালা মুসিবত দূর করে, হায়াতে বরকত দেয়। 5 জন মিলাইতাম, একটু একজন মানুষ চাই 10 ব্যাগ। কিতা ভাই নাইনি? একজন, মাত্র একজন। 5টা মিলাই দিন ইনশাল্লাহ। আমি মুসাফির অন্তর খুলে দোয়া করবো ইনশাল্লাহ। 20 ব্যাগ চেয়েছিলাম, 20 হয়েছে আলহামদুলিল্লাহ। এটা হয়ে গেছে, 4 জন হয়েছে। 5 নম্বরে একটা ভাই চাই 5 ব্যাগ 10 ব্যাগ সিমেন্ট দেনেওয়ালা। কে রাজি আছেন ভাই? 10 ব্যাগ যদি নেই 5 ব্যাগ কে দিবা ইনশাল্লাহ? 5 ব্যাগ। নাম কিতা? ইসলামউদ্দিন। নারে তাকবীর। ইসলামউদ্দিন সাহেব 5 ব্যাগ সিমেন্ট। রব্বুল আলামিন ইসলামউদ্দিন সাহেব 5 ব্যাগ সিমেন্ট আল্লাহ কবুল করো জোরে কও আমিন। হায়াতে বরকত দাও, দিল আশা পুরা করো, জানমাল কবুল করো, দানকারী দান কবুল করো জোরে কও আমিন। 2 নম্বরে কে আছেন 5 ব্যাগ সিমেন্ট? 2 নম্বরে নাইনি? 2 নম্বরে 5 ব্যাগ সিমেন্ট কে দিবেন ইনশাল্লাহ? ভাই ইনার সঙ্গে আরেকটা ভাই চাই। আমি যে 10 ব্যাগের কথা বলছিলাম না, আরেকজন মানুষ চাই 5 ব্যাগ সিমেন্ট দেনওয়ালা, মাত্র 5 ব্যাগ। আসেননি ইনার সাথে 10 ব্যাগ মিলে যাবো ইনশাল্লাহ। মাশাআল্লাহ। নাম কিতা? মুবারক আলী। নারে তাকবীর, নারে তাকবীর। মুবারক আলী সাহেব রব্বুল আলামিন মুবারক আলী সাহেব 5 ব্যাগ দিও আল্লাহ কবুল করো। হায়াতে বরকত দান করো, জানমাল কবুল করো, দিলের আশা পুরা করো। হায়াতে বরকত দেও, দানকারী দান কবুল করে নাও। দানকারী মাতা পিতা রেখো সুখে কবরে, নূরের টুপি দিয়া মাথায় নিও তুমি জান্নাতে। জোরে বলুন আমিন। কিতা পাই নগদ ইনশাল্লাহ। 1,000 টাকা দেওয়ার জন্য কে কে রাখেন? 1,000 টাকা নগদ ইনশাল্লাহ। নাম কিতা?